এরকম নজিবির ঘটনা আমার এই বয়স আমি দেখি নাই। চোরের মতো আমাদেরকে দাফন করতে হয়েছে, যে জীবিতই পাইতাম, কিন্তু নিতে দেয় না, আনতে দেয় না, যাইতে দেয় না। মিরাজের বিচারটা যাতে আমি দিতে পারি, আমার মিরাজে বলতে পারবো, বাবা তোমার বিচারটা রাষ্ট্র করেছে, রাষ্ট্র জনগণ করেছে। আজকে তার একটা নজিবির ঘটনা আপনাদের মাধ্যমে দেশবাসী জানবে। আমরা সেই পরিবারের পাশে আজকে দাঁড়াইছি, আলমী বাবার পাশে দাঁড়াইছি, তাদেরকে সাহস দিতে পেরেছি। আমিও তো ভাঙ্গা নৌকা, আরেক নৌকাকে কিভাবে উদ্ধার করব, তারপর এসেছি অনেক কষ্ট নিয়ে বুকে। এই রক্তর বিচারটা আমরা চাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে। বিচার খালি ঘোষণা দিলে হবে না, রায়টা যাতে বহল করে মিরাজের বিচারটা যাতে আমি দিতে পারি। আমার মিরাজে বলতে পারবো, বাবা তোমার বিচারটা রাষ্ট্র করেছে, রাষ্ট্র জনগণ করেছে। সেই কথাটা যাতে আমার মিরাজের কবরে যাবে বলতে পারি। অনেক মার বুক খালি করেছে গণহত্যা। আপনারা দেখেছেন আঁটু গেড়ে প্রতিযোগিতা করে কার আগে কে গুলি করবে, কাকে মারবে। এরকম নজিবির ঘটনা আমার এই বয়স আমি দেখি নাই। চোরের মতো আমাদেরকে দাফন করতে হয়েছে। তাও আচ্ছা, এই কথাগুলো নিয়ে একটু বলেন। আমাদের চোরের মতন দাফন করতে। জি বলেন। আচ্ছা, আমরা আমাদের লাশ যে আমরা কিভাবে হসপিটাল থেকে আনছি পলাইয়া, এই অ্যাম্বুলেন্স দিয়ে আনতে দেয় না, নিতে দেয় না হসপিটালে। আমার ছেলের আমি দমটা পাইনি, আমি দমও পাইনি, হসপিটালেও যাইতে পারিনি। পরে ওর সাথে যেই ছেলেটা ছিল ও নিচে কত হসপিটালে ডাকাডাকি করছে, নেয় নাই, কোনো হসপিটালে নিবে না। পরে সরদিতে নিচে নেওয়ার পরে হারা ঘোষণা করছে যে ওনা এত রক্তক্ষরণ হয়েছে হাড়ের মধ্যে, এই পাশটা গেছে, এই পাশে এত বড় বুক লয়ে বের হয়েছে। বের হওয়ার পরে যখন লাশ আনছে বাসায়, আমার বাইরের বাসায় রায়বাজার আনছে, রায়বাজার আনার পরে আমরা জানাজানি করতে পারিনি। চোরের মতো মসজিদ তখন পারলে না, হারা উঠাই নিয়ে যায়। পরে আল্লাহ মসজিদে রাখছে গোসল টোসল দিয়ে, আল্লাহ চোরের মতো পরদিন হেনে দাফন করছে। তাও হেনে দাফন করতে দিবে না। আমার বাইরে তো ওই রায়বাজার স্থানীয় দিকে আল্লাহ ইয়ার কমিশনার, তখন তদন্ত কমিশনার ছিল, কমিশনার বইলে আল্লাহ এখানে দাফন করছে চোরের মতন করে। এভাবে দাফনটা করছি। ছেলের লাশটা পর্যন্ত আমি যে জীবিতই পাইতাম, কিন্তু নিতে দেয় না, আনতে দেয় না, যাইতে দেয় না, দেখতে পারিনি। লাশ দেখছি পরে, কিন্তু জীবিত দেখতে পারিনি। আমার বাসার থেকে আমার ছেলে যেখানে গুলি লাগছে 5 মিনিটের কিন্তু আমি যা দেখতে পারিনি।